কারীমের বিরুদ্ধে আইন বহুত পাশ হয়েছে, লাভ করতে পেরেছে। আমার ভাইয়েরা, তারা মাঠে ওয়াজ বন্ধ করলো, মাঠে ময়দানে ওয়াজ বন্ধ করলো, তাফসির মাহফিল বন্ধ করলো, কিন্তু কোরআনুল কারীম কি বন্ধ হয়ে গেছে? আমার ভাইয়েরা, বন্ধ হয়ে যায় নাই। মাঠে ময়দানে বন্ধ হলেও হুজুরেরা মসজিদ ভিত্তিক তাফসির চালু করলো। মসজিদে মসজিদে মাসে মাসে প্রোগ্রাম অনুযায়ী আমার ভাইয়েরা তারা কোরআনুল কারীম থেকে আলোচনা করে করে মানুষকে শোনাতে লাগলো। যদি মসজিদটাও বন্ধ হয়ে যায়, আমরা গৃহের ভিতরে ডেকে নিয়ে নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষকে শোনাবো, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমকে বন্ধ করা যাবে না, এর আওয়াজটাকে কখনোই বন্ধ করে রুদ্ধ করে রাখা যাবে না। তোমরা যদি মসজিদটাও বন্ধ করে দাও, গৃহের ভিতরে ডেকে ডেকে নিয়ে একে একে দাওয়াত দিয়ে দিয়ে কোরআনুল কারীম আমরা শোনায় শোনায় মানুষকে, পথহারা মানুষকে পথের দিকে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু কোরআনুল কারীমকে তোমরা কোনো কারণেই একে রিস্ট্রিকশন করতে পারবে না, একে বাধা দিতে পারবে না, ঠেকাতে পারবে না। প্রিয় হাজিরিন আমার, এই কোরআনুল কারীম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো, আমার ভাইরা, মক্কার কুরাইশরা কাফেররা তারা বলাবলি করতে লাগলো, এই কোরআনুল কারীম কেন কোনো সম্ভ্রান্ত ব্যক্তির উপরে নাজিল হলো না, কোনো সম্পদশালী ব্যক্তির উপরে নাজিল হলো না, এই কোরআনুল কারীম কেন সহায় সম্বলহীন মুহাম্মাদের উপরে নাজিল হলো, যার কোনো সম্পদ নাই, যার কোনো আর্থিক অবস্থাও ভালো না, যার কোনো সম্মান নাই, এমন একটা ব্যক্তির উপরে কেন কোরআনুল কারীম নাজিল হলো? বিশেষত আমার ভাইরা, ওলীদ ইবনে মুগীরা এই ব্যক্তিটা বলে বেড়াতে লাগলো, এটা তো বড় আশ্চর্যের কথা যে এই কোরআনুল কারীম মুহাম্মাদের উপরে নাজিল হলো, অথচ আমি ওলীদ ইবনে মুগীরা হলাম কুরাইশদের সর্দার, আর আবু মাসউদ সাকাফি হলো সাকিব গোত্রের সর্দার। সুতরাং এই দুই জনপদের দুই মহান ব্যক্তির যে কোনো একজন ব্যক্তির উপরে কেন কোরআনুল কারীম নাজিল না হয়ে মুহাম্মাদের উপরে কোরআনুল কারীম নাজিল হলো? আমার ভাইরা, এইভাবে ওলীদ ইবনে মুগীরা সব জায়গায় বলে বেড়াতে লাগলো, যেরকম নাউজুবিল্লাহ। ওলীদ ইবনে মুগীরা বলতেছে কোনো সম্পদশালী ব্যক্তির উপরে কোরআন নাজিল হবে, কোনো সর্দারের উপরে, গোত্রের সর্দারের উপরে কোরআনুল কারীম নাজিল হবে, তা না হয়ে একেবারে দরিদ্র মুহাম্মদ, এই মুহাম্মাদের উপরে কেন কোরআনুল কারীম নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে কোরআনুল কারীমের ভিতরে এইভাবে বলেছেন, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনা আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ওরা বলে এই কোরআনুল কারীম কেন দুই জনপদের যে কোনো একজন মহান ব্যক্তির উপরে নাজিল হলো না? নবীজি, আপনি ওদেরকে জানায়া দেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিকা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তোমার রবের করুণা কি তারা বন্টন করতে চায়? আমি কোরআনুল কারীম কার উপরে নাজিল করব, কার উপরে নাজিল করব না, কাকে বিজয়ী করব, কাকে পরাজিত করব? আমার এই করুণা তারা কি বন্টন করতে চায়? আমার করুণা তো আমি বন্টন করেছি, কিন্তু আমার এই করুণা কি তারা বন্টন করতে চায়? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বন্টন করে থাকি তাদের জন্য পার্থিব জীবনে। ওয়া রাফা'না বাদাহুম ফাওকা বাদিন দারাজাতিল লিয়াত্তাখাযা বাদাহুম বাদান সুখরিয়া। যুরকান আল্লাহু আকবার। আরো জোরে যুরকান আল্লাহু আকবার। ও নবী গো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিক বন্টন করি তাদের পার্থিব জীবনে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছি এই জন্য যে যাতে করে তার মাধ্যমে তারা উপকার পেতে পারে, উপকৃত হতে পারে। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেন, রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। জুরে গান আল্লাহু আকবার। ও নবী, আপনার সম্পদ নাই বলেন আপনাকে তারা তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। ইয়া রাসূলুল্লাহ, ওরা যারা যত সম্পদই জমাত না কেন নবী গো, ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী গো, ওরা যত সম্পদই জমাত না কেন নবী, একটা কথা মনে রাখবেন, ওদের জমানকৃত সম্পদের চাইতে আপনার রবের করুণা উৎকৃষ্ট। জোরে গান সুবহানাল্লাহ, আর জোরে জোরে গান সুবহানাল্লাহ। আজ সম্পদশালী মানুষেরা সম্পদ জড়ো করে বলে ওরা দেখবেন সমাজে তাদের সম্পদ নাই, এই মানুষগুলোকে দেখতে পারে না। কিন্তু তুমি দেখতে না পারলে কি হবে? তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের করুণা থাকতে পারে, রহমত থাকতে পারে। তুমি যারা চিনছ না বুঝছো না, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার চাইতে অনেক দামি এবং সম্মানিত হতে পারে। আমার ভাইরা, একদিনকার ঘটনা, আল্লাহর নবী ওলীদ ইবনে মুগীরা, উতবা সাইবা রাবিয়া, এরপরে আমার ভাইরা আবু জেহেল ইবনে হিশাম, কাট্টা কাট্টা কাফের উমাইয়া ইবনে খাল, আমার বন্ধুগণ সমস্ত কাফেরদেরকে নিয়ে একদিন বিশ্ব নবী পরামর্শ করতেছেন, আলোচনা সমালোচনা করতেছেন। বাজানো এমন মুহূর্তে আমার নবীর বিশ্বাস হলো এই সমস্ত বড় বড় কাট্টা কাট্টা কুরাইশরা যদি ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে, তাহলে এক একজনের মাধ্যমে শত সহস্র মানুষ ইসলামের ভিতরে দাখিল হবে। এই জন্য আল্লাহর নবী সমস্ত কাট্টা কাট্টা কুরাইশ কাফেরদের কিনা ব্যতিব্যস্ত রয়েছে। এমন সময়ে নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামে একজন অন্ধ সাহাবী এসে আল্লাহর নবীর দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে নজর দিলেন না। আল্লাহর নবী মনে করলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো একজন সাহাবী মুসলমান, তার সঙ্গে পরবর্তীতে কথা বলা যাবে। কিন্তু এই সমস্ত কাফিরদের ভিতর থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে, তাহলে সহস্র মানুষ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে। আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণা করলেন। এই ধারণা করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে নজর না দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের দরবার থেকে, তার মানে ওই বৈঠক থেকে, ওই আলোচনা থেকে যখন ফিরে যাচ্ছে, ঠিক এমন মুহূর্তে আমার ভাইরা কোরআনুল কারীম নাজিল হওয়ার যেই সিমটম, সেই সিমটমগুলোর নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা খারাপ লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে ভ্রুকুঞ্চিত করল, মুখটা ফিরে নিল। কেননা তার দরবারে একজন অন্ধ সাহাবী এসেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনার দরবারে কে পরিশুদ্ধ হবে, কে পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, এটা আপনি জানেন না। অন্ধ সাহাবীটা পরিশুদ্ধ হওয়ার জন্য আপনার দরবারে, আপনার কাছে এসেছে গো রাসূল। কিন্তু যে আম্মা মান ইস্তাগনা, যে পরোয়া করে না, যে পরিশুদ্ধ হতে চায় না, আপনি তার দিকে নজর দিলেন। অথচ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে আপনি নজর দিলেন না। আমার ভাইরা, তার মানে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খারাপ লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। এরপরে অন্ধ সাহাবীটা যখন রাসূলের দরবারে আসে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব সম্মান দেখাতো। তার মানে তার স্মরণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো এই সূরাটা নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, নবী গো, তোমার দরবারে যে অন্ধ সাহাবীটা এসেছে, তুমি তো জানো না এ পরিশুদ্ধ হবে, আর যারা পরিশুদ্ধ হবে না তাদের ব্যাপারে তোমার কোনো দোষ নাই, কিন্তু পরিশুদ্ধ হতে চেয়েছে তার দিকে তোমার নজর দেওয়া উচিত ছিল। মনে করেন দুজন ব্যক্তি একজন ডাক্তারের নিকটে গেছে, একজন হলো কলেরা রোগী আর একজন হলো সর্দি কাশির রোগী। এখন ডাক্তারের উচিত কার দিকে নজর দেওয়া? যে বেশি গুরুতর কলেরা রোগীর দিকে নজর দেওয়া উচিত নাকি বলেন? কলেরা রোগীর দিকে নজর দেওয়া উচিত। সর্দি কাশিতে যে ভুগছে এর চাইতে যে করলা রোগী তার দিকে নজর দেওয়া দরকার আমার ভাইরা। কিন্তু দেখা যাচ্ছে যে ডাক্তারের কাছে এই রোগী রোগ থেকে মুক্ত হওয়ার জন্য প্রত্যাশী নয়, যে কলেরা রোগী এ প্রত্যাশী নয়, কিন্তু যে সর্দি রোগী, এই সর্দি রোগীটা ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, বারবার ডাক্তারের কাছে রোগের চিকিৎসার জন্য প্রত্যাশী হচ্ছে। এবার বলেন ডাক্তার কার রোগী অর্থাৎ কোন রোগীর তিনি চিকিৎসা করবেন? নিশ্চয় যে প্রত্যাশী হচ্ছে, যে ব্যক্তিটা তাকে বেশি আগ্রহের সাথে সেবা চাচ্ছে তার জন্য তার সেবা দেওয়া উচিত। কিন্তু যে কলেরার রোগী ধ্বংস হয়ে যাচ্ছে অথচ তার মোটেই কোনো ভ্রুক্ষেপ নাই যে তার চিকিৎসা করানো দরকার, তাহলে আপনি ডাক্তার হিসেবে কোনটাকে নিয়ে ব্যতিব্যস্ত হবেন? নিশ্চয় যে প্রত্যাশী। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মর্মে আয়াত নাজিল করলো, বারবার উম্মে মাকতুম তোমার কাছে পরিচ্ছন্ন হওয়ার জন্য, পরিশুদ্ধ হওয়ার জন্য প্রত্যাশী, কিন্তু তুমি তার দিকে নজর না দিয়ে যে প্রত্যাশী না, যে ধ্বংস হয়ে যেতে চায়, যার ধ্বংস সে নিজেই করতে চায়, তুমি তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কেন? তার মানে এর থেকে বোঝা গেল যার যত সম্পদই থাক না কেন, যত টাকা পয়সারই মালিক হোক না কেন, তার উপরে আল্লাহর হেদায়াত